আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের মধ্যে অনেক মুসলিম ভাই বোনেরা আছেন যারা বলেন যে আমরা প্রত্যেকে ভালো মানুষ, আমরা কারো অপকার করি না, উই ডু নট ডু এনি হার্ম টু এনিবডি, অ্যান্ড আমরা সবসময় ভালো কাজ করে থাকি, আমরা কোনো খারাপ কাজ করি না। সো আমাদের নামাজ পড়ার দরকার কি, আমাদের রোজা রাখার দরকার কি, এই রিচুয়ালসগুলো না করলে কি হয়? ইসলামিক্যালি এই আর্গুমেন্টটা একটা ফ্লড আর্গুমেন্ট, এবং এটা কেন ফ্লড আর্গুমেন্ট সেটা বিভিন্নভাবে বোঝানো যায়। তবে আমি আজকে সহজ দুটি যুক্তি আপনাদের সামনে দাঁড় করাবো, যা দিয়ে আপনারা বুঝতে পারবেন যে কেন এটি একটি ফ্লড আর্গুমেন্ট। প্রথমত, যখন আমরা বলছি যে আমরা ভালো কাজ করি, কারো অপকার করি না, আমরা ভালো মানুষ এবং আমরা আমাদের নামাজ পড়া বা জাকাত দেওয়ার দরকার নেই, তখন আমরা একটি ভুল প্রেমিসের উপর দাঁড়িয়ে আছি। এই ভুল প্রেমিসটি হচ্ছে যে আমরা মনে করছি আমাদেরকে পৃথিবীতে প্রেরণের বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন শুধুমাত্র ভালো মানুষ হওয়ার জন্য। কিন্তু আসলে এই যুক্তিটি ঠিক নয়। সূরা আয-যারিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ আমি মানুষকে এবং জিনকে আর কোনো কারণেই সৃষ্টি করিনি একমাত্র আমার ইবাদত করা ছাড়া। অর্থাৎ লক্ষ্য করুন যে মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করা, ভালো মানুষ হওয়া নয়। ইবাদত করার মধ্যে ভালো মানুষ হওয়া ছাড়া আরো অনেক কিছু রয়েছে, যার মধ্যে সবচেয়ে প্রধানতম গুলো হচ্ছে সালাত আদায় করা এবং জাকাত দেয়া। সুতরাং প্রথমত এই যুক্তিটি অ্যাকচুয়ালি একটি ভুল প্রেমিসের উপর দাঁড়িয়ে আছে যে আমরা তো ভালো মানুষ। দ্বিতীয় যুক্তিটি হচ্ছে যে আমরা যখন বলছি যে আমরা ভালো মানুষ, তো আমাদের নামাজ বা জাকাত এগুলোর দরকার নেই, রিচুয়ালসগুলোর দরকার নেই, তখন আমরা আরেকটা ভুল যুক্তি দিচ্ছি যে আমরা আমাদের নিজেদের ডিফাইন করা ভালো মানুষকে উপস্থাপন করছি। এই যে ভালো মানুষের সংজ্ঞা আমরা প্রদান করছি, এই ভালো মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিফাইন করা ভালো মানুষ, নাকি আমরা নিজেরাই এই ডেফিনেশন নিয়ে এসেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে যদি আমরা অ্যালাউ করতাম যে ভালো মানুষ কে সেটি বলার, তাহলে আমরা দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভালো মানুষের সংজ্ঞায় শুধুমাত্র পরোপকার করা বা খারাপ কাজ না করাকে রাখেননি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যেসব ইবাদতের কাজ নির্দিষ্ট রয়েছে সেই ইবাদতের কাজগুলো ভালো মানুষের সংজ্ঞার মধ্যে পড়ে যায়। অর্থাৎ কিনা, যদি আপনি নামাজ আদায় না করেন বা নামাজ না পড়েন, তাহলে বাই ডিফল্ট আপনি নামাজ না পড়ার জন্য আপনি একজন খারাপ মানুষ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালো মানুষের ডেফিনেশনে নামাজ পড়াও ইনক্লুডেড, জাকাত দেওয়াও ইনক্লুডেড। সুতরাং শুধুমাত্র ভালো কাজ করা বা পরোপকার করা বা অন্যের অপকার না করাটাই ভালো মানুষের সংজ্ঞাকে ডিফাইন করে দেয় না, বরং ভালো মানুষ হতে হলে আপনাকে নামাজও পড়তে হবে এবং জাকাতও দিতে হবে। সুতরাং এই দুটি ওয়েতেই আমরা এক্সপ্লেন করতে পারি যে কেন এই আর্গুমেন্টটি ফ্ল। সুতরাং যদি সত্যিকার অর্থে আপনি ভালো মানুষ হতে চান, অবশ্যই আপনি পরোপকার করবেন, কারো অপকার করবেন না, ভালো মানুষ হয়ে থাকবেন, এবং একই সাথে ভালো মানুষ হতে হলে ইসলামিক সংজ্ঞা অনুযায়ী আপনি নামাজও পড়বেন, জাকাতও দিবেন। যেমন ভাবে আপনি আপনার ফেলো পিপলদের সাথে, মানুষের সাথে ভালো ব্যবহার করেন, একই সাথে আপনি আপনার স্রষ্টার সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথেও আপনাকে একটি ভালো কাজের একটি নিদর্শন স্থাপন করতে হবে। একইভাবে তাকে প্রমাণ করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া যে দায়িত্বসমূহ সেগুলো সে ভালোভাবে পালন করছে। এইভাবেই সে একজন ব্যালেন্স ভালো মানুষ হতে পারবে। সে হুকুকুল্লাহ অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাইটস সেগুলো সে পালন করবে, একইভাবে হুকুকুন নাস যেগুলো অর্থাৎ মানুষের জন্য যেসব রাইটস রয়েছে সেগুলোকেও সে সঠিকভাবে পালন করবে। এভাবেই সে একজন ভালো মানুষ হবে। নচেত ইসলামিক ওয়েতে আর কোনো ভালো মানুষ হওয়ার উপায় নেই। অর্থাৎ পরিশেষে আমরা বলতে চাই, যদি ভালো মানুষ হতে চান, ভালো মানুষ হওয়ার সংজ্ঞার মধ্যেই আপনাকে নামাজ পড়তে হবে, জাকাত দিতে হবে, একই সঙ্গে আপনি যেভাবে ভালো মানুষ বোঝে সেভাবেও ভালো মানুষ হতে হবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।